নমস্কার, আমার নাম শ্রীলতা হাজরা। আমি হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণীর ছাত্র। প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করি এখানে উপস্থিত সকল মাননীয় বিচারক মণ্ডলী এবং আমার গুরুজনদের, এবং ভালোবাসা জানাই, আন্তরিক ভালোবাসা জানাই আমার দাদা দিদি এবং আমার সহপাঠীদের। সৃষ্টির আদিকাল থেকেই গাছ, এই গাছ বা অরণ্যকে কেটে মানুষ বাড়ি ঘর ক্ষেত খামার বানাচ্ছে। সৃষ্টির আদিকাল থেকেই গাছ এবং প্রাণীর মধ্যে যে একটা নিবিড় যোগাযোগ, সেটাই কিন্তু এই নীল গ্রহে প্রাণের অস্তিত্বের মূল স্থাপত্য। কিন্তু আমরা এই নির্বিচারে গাছ কেটে, যেটা আপাত দৃষ্টিতে দেখলে উন্নয়ন বলে মনে হয়, কিন্তু সেটা কিন্তু রেখে যাচ্ছে সুদূর প্রসারী একটা ক্ষতিকর পরিণাম। সুদূর প্রসারী একটি ক্ষতিকর পরিণাম। গাছ, এই গাছ আমাদের এমন এক বন্ধু যে শুধু দিতেই জানে, কিছু চাইতে জানে না। গাছ আমাদের ফুল, ফল, বিভিন্ন সুগন্ধি, মশলা, তন্তু, রবার এগুলি দেওয়া ছাড়াও এই বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডের মতো নানা ক্ষতিকর গ্যাস শোষণ করে নিচ্ছে। এই গাছ কাটার ফলে আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা বিপজ্জনক হারে বেড়ে চলেছে, যার ফলে যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, সেই বিশ্ব উষ্ণায়নের জন্য হিমবাহ এবং অন্যান্য মেরু অঞ্চলে হিমবাহের গলন হচ্ছে, যার জন্য সমুদ্রের জলতলের উচ্চতা বাড়ছে। ফলে বহু দ্বীপপুঞ্জই আর জলের তলায়, বহু প্রাণীর অস্তিত্ব লোপ পেয়েছে। যারা টিকেও রয়েছে তারাও নিজের অস্তিত্বের জন্য ধুঁকছে। একটা কথা আছে, গাছ বাঁচিয়ে ফল খাও। আচ্ছা, উন্নয়নের মাধ্যমে এই গাছ না কেটেও তো সড়ক নির্মাণ, কলকারখানা নির্মাণ করা যায়, যেগুলি ইতিমধ্যেই পশ্চিমের দেশগুলি করে দেখিয়ে দিয়েছে। কই, তারা তো উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে নেই। কথায় আছে, একটি গাছ একটি প্রাণ। কিন্তু আমি বলবো, একটি গাছ অসংখ্য প্রাণ। একটি গাছ অসংখ্য প্রাণীকে, অসংখ্য মানুষকে যেমন খাদ্য, অক্সিজেন দেয়, তেমনি আমাদের এই যে গাছের মূল, এই গাছের মূল মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রেখে আমাদেরকে রক্ষা করছে বন্যা, খরার মতো প্রাকৃতিক বিপর্যয়গুলির হাত থেকে। আমাদের চারপাশের এই লতা পাতার গুণ নিয়ে কিন্তু একসময় চরক, সুশ্রুত বা ধন্বন্তরীর হাত ধরে এই আয়ুর্বেদ শাস্ত্র একটা মাত্রায় পৌঁছেছিল। আজ এই গাছ কেটে ফেলার ফলে এবং রাস্তার উপরে এত কংক্রিট দিয়ে রাস্তা বানানোর ফলে যে বৃষ্টির জল সেটা মাটির গভীরে ঢুকতে পারছে না, ফলে ভৌম জলের পরিমাণ কমছে। আর যাওয়া জল পাচ্ছিও, সেই জলও হচ্ছে আর্সেনিক যুক্ত দূষিত জল। আজ গাছ কাটার ফলে বহু প্রাণীর আশ্রয়স্থল নষ্ট হয়ে গেছে, কারণ গাছ কিন্তু প্রাণীদের আশ্রয়স্থল বটে। গাছ থেকে আমরা যেমন রবার ইত্যাদি পাচ্ছি, তেমনি অক্সিজেন ছাড়াও গাছ সালোক সংশ্লেষের মাধ্যমে আমাদের এই যে গ্লুকোজ তৈরি করছে, সেই গ্লুকোজও কিন্তু আমরা এই গাছ থেকেই পাচ্ছি। এখনো যখন খবরের কাগজ খুলি, তখন মাঝে মাঝে চোখে পড়ে কত মানুষ, কত লোকজন কোনো গাছ না কেটেই কত সুন্দরভাবে বাড়িঘর বানাচ্ছে। এই তো সেদিন খবরের কাগজে দেখলাম একজন লোক তার বাড়ির পুরনো নারকেল গাছটিকে না কেটে তার চারপাশ দিয়ে তার বাড়ির বারান্দা, দোতলা বাড়ির বারান্দা তুলেছে। সেই দোতলা বাড়ির বারান্দা, ছাদ এর মধ্যে দিয়ে উঠেছে গাছটি। তার এই চিন্তা ভাবনাটাই এই বাড়ির সৌন্দর্যে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। আমি তো বললাম যে গাছ এমন এক বন্ধু যে কিছু চাইতে পারে না। এছাড়াও এবার আমি এটা বলতে চাই যে এবার আমি বলতে চাই যে কিভাবে আমরা সবুজকে ধ্বংস করার হাত থেকে এই পৃথিবীকে রক্ষা করব। বড়রা ছাড়াও আমাদের ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে। যখনই দেখবো কোথাও গাছ কাটা হচ্ছে বেআইনিভাবে, সঙ্গে সঙ্গে অভিভাবকদের সাহায্য নিয়ে প্রশাসনকে সেটা জানাতে হবে। বিভিন্ন পরিবেশ সচেতন সংস্থা, যেমন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, এরা কিন্তু আমাদের সাহায্য করার জন্য সদা সর্বদা প্রস্তুত। তাই আমার মোদ্দা কথা হলো যে
আসুন আমরা শপথ নিই যে নির্বিচারে আর একটাও গাছ কাটতে দেব না। আর সহস্র কণ্ঠ গর্জে উঠে বলুক যে উন্নয়নের নামে গাছ কাটা বন্ধ হোক। ধন্যবাদ।